সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ। সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানাবার জন্য এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা পীর বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে। সরকার রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি, আর তারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানাবার জন্য সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে। অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে।
শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন, ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের? শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে, শকুনে এত গোশত কিনা খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না, পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি। কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসেবে, সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা? সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি, সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে, আমাকে বলছে রাজাকার। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের
বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এ লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে।